76 পৃষ্ঠায় একটা নতুন টপিক দেখতে পারবেন। এটা হচ্ছে আমরা বাংলা এটাকে বলি আসলে তাসদিদ। আমরা কমনভাবে এটাকে পরিচিত আমরা যে শব্দটা সেটা হলো তাসদিদ। যে অক্ষরটার উপরে তাসদিদ থাকবে, মানে যে অক্ষরটার উপরে সাদ্দা বা তাসদিদ থাকবে সেই অক্ষরটাকে আমরা ডাবল উচ্চারণ করব, যুক্ত অক্ষর করে উচ্চারণ করব। বুঝে নিব যে ওইখানে আসলে ওই অক্ষর দুইবার আছে, ঠিক আছে। দেয়া আছে আলিফ জবর বা আলিফ হামজা জবর আ, তারপর মিমের উপরে তাসদিদ, উপরে আবার জবর, মিম তাসদিদ জবর। তাহলে এই শব্দটাকে পড়তে হবে আম যোগ মা, আম্মা, আম্মা, ঠিক আছে, যুক্ত অক্ষর করে, দুইটা মিম ওখানে আছে, আম্মা। এরকম 2 নাম্বারটা পড়ে যদি আমরা যে আলিফ জবর আ, সা তাসদিদ জবর আসা, আলিফ জবর আ, জাল তাসদিদ জবর আযা, আযা, আলিফ জবর আ, জ তাসদিদ জবর আয, আলিফ জবর ত তাসদিদ জবর আত, আলিফ জবর ঝা তাসদিদ জবর আযা, আলিফ জবর সিন তাসদিদ জবর আসা, আলিফ জবর সোয়াদ তাসদিদ জবর আস, আলিফ জবর র তাসদিদ জবর আর র। যেমন র জবর র, র জবর র, দাল উপরে তাসদিদ তারপর জবর, রদ্দা, 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 ঠিক আছে। আরেকটা বিষয় অনেকেই ভুল করেন, সেটা হলো যে এই যে তাসদিদ দেখা যাচ্ছে, এই তাসদিদের উপরে যদি যেটা যদি টান থাকে সেটা জবর ধরতে হয়। যদি উপরেই তাসদিদের মানে উপরের দিকেই তাসদিদের নিচে টান থাকে তখন কিন্তু জের ধরতে হবে, ঠিক আছে। আবার বলছি, এই যে তাসদিদটা দেখা যাচ্ছে, এই তাসদিদের উপরে টান থাকলে জবর ধরে পড়তে হয়, আর ওই তাসদিদের ইমিডিয়েট নিচে টান থাকলে জের ধরে পড়তে হয়। যেটা এই অক্ষরের নিচে নাও থাকতে পারে, যেটা তাসদিদের নিচেই থাকতে পারে। তো নিচে থাকলে সেটাকে জবর পড়বেন না ভুল করে। আবার যদি তাসদিদের নিচে টান থাকে তাহলে জের পড়তে হবে। অনেক জায়গায় কিন্তু এই জেরটা নিচে থাকবে না, অক্ষরের নিচে থাকবে না। অনেক কোরআনে দেখবেন যে জেরটা তাসদিদের নিচেই দেওয়া আছে, সেক্ষেত্রে জের পড়তে হবে আর কি। এইভাবে পড়বো আর কি আমরা। তাপেশ তু, কাব জবর কা, তুকা, জাল তাসদিদ জের, তুকা জি, বা খারা জবর বা, তুকা জিবা, নুন জের নি, তুকা জিবানি, তুকা জিবানি, তুকা জিবানি। এইভাবে আপনারা এটা বানান করে করে পড়বেন লাইন। যেমন কাব জবর কা, লাম তাসদিদ জবর লা, কাল্লা, কাল্লা, তারপরে আলিফ জের ই, লাম তাসদিদ জবর লা, ইল্লা, আলিফ জের ই, ইয়া তাসদিদ জবর, পাশে আবার একটা মদের হরফ আছে, মদের আলিফ, তাহলে টান দিতে হবে ইয়া, কাব জবর কা, ইয়া কা। এই অক্ষরটার কথা বলছি, এই শব্দটা যে আলিফ জের ই, ইয়া তাসদিদ জবর ইয়া আছে, আবার এখানে কিন্তু খালি আলিফ আছে, তাহলে এখানে টান দিতে হবে ইয়া, কাব জবর কা, ইয়া কা, ইয়া কা। এই মদগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপর ওয়াসসাইনা, ওয়াসসাইনা, তারপরে আছে ইয়াজ্জাক্কা, ইয়াজ্জাক্কা, এটা শেষ লাইন। তারপর ইল্লিয়িনা, ইল্লিয়িনা, ইল্লিয়িনা। এই বানানটা একটু কঠিন দেখাচ্ছি, বানানটা একটু কঠিন। যেমন এই যে আইন জের ই, লাম তাসদিদ জের, ইল্লি, আবার ইয়া তাসদিদ জের, ইল্লি ই, পাশে আবার ইয়া খালি আছে, তাহলে ইয়াকে টান দিতে হবে ইল্লি, নুন জবর না, ইল্লিয়িনা। এটা কঠিন বানান একটু, ঠিক আছে। এইভাবে বানান করলে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আলিফ লাম জবর আল, মিম পেশ মু, আল মু, জা তাসদিদ জবর জা, আল মুজ্জা, আল মুজ্জা, আবার পাশে মিম তাসদিদ জের, এটাতেও তাহলে যুক্ত অক্ষর করতে হবে। আল মুজাম্মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু, আল মুজাম্মিলু। শেষেরটা হলো ইয়া জবর ইয়া, শিন তাসদিদ জবর ইয়াশা, কফ তাসদিদ জবর ইয়াশা ক, কফ পেশ কু, ইয়াশা ককু, ইয়াশা ককু, ঠিক আছে। এইটা বানানটা একটু দেখে দেখে করলে ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 78 পৃষ্ঠায় যাচ্ছি। 78 পৃষ্ঠায় গেলে দেখবেন যে এখানে আমরা যে সাদ্দা পড়লাম অর্থাৎ তাসদিদ পড়লাম, এই তাসদিদ প্লাস তানভিন, তাসদিদ যোগ তানভিন দুইটা একসাথে আছে আর কি। সেক্ষেত্রে আমরা কীভাবে পড়বো আর কি। হ্যাঁ, আমরা জানি যে দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে, আর এই যে উপরে ডাব্লুর মতো চিহ্ন এটাকে সাদ্দা বলে, যুক্ত অক্ষর বলে। এই দুইটাই যদি একসাথে থাকে কোনো অক্ষরের মধ্যে তখন কীভাবে পড়বো। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে আলিফ জবর আ, প্রথমটা হচ্ছে আলিফ জবর আ, তারপর মিম তাসদিদ দুই জবর, মিম তাসদিদ দুই জবর। এমনি নর্মালি পড়তেছিলাম আম্মা, এখন তাসদিদ থাকার কারণে হ্যাঁ তানভিন থাকার কারণে আমরা এটাকে নুন যুক্ত করে পড়বো। যেমন আম্মান, আম্মান, মিম তাসদিদ দুই জবর, আম্মান। 2 নম্বর লেসনটা পৃষ্ঠা নম্বর 78-এ। যেমন আসান, সা থাকলে আলিফ জবর আ, সা তাসদিদ দুই জবর, আসান।
আলিফ জবর আ জাল তাসদিদ 2 জবর আযান। আলিফ জবর আ জ তাসদিদ 2 জবর আযন। আলিফ জবর আ ত তাসদিদ 2 জবর আত্তন। এইভাবে বাকিগুলো পড়ছি। আযান, জাল থাকলে আযান, ঝা থাকলে, সিন থাকলে আসান, আসান, সোয়াদ থাকলে আসন, লাম থাকলে আল্লান, ইয়া থাকলে আইয়ান, দত থাকলে আদন, কাফ থাকলে আক্কান, কফ থাকলে আক্কন, আইন থাকলে আন, আন, বড় হা থাকলে আহান, গইন থাকলে আগন, আর খ থাকলে আক্ষন। যেমন যে প্রথমে একটা শব্দ দেয়া আছে যে কফ জবর ক, কফ জবর ক, ওয়াউজের উই, কবি, ইয়া তাসদিদ 2 জবর, ইয়ার উপর তাসদিদ আবার 2 জবর। ঠিক আছে, তাহলে এটা হলো কউইয়ান, কউইয়ান, কউইয়ান। ঠিক আছে, কউইয়ান। আচ্ছা, তারপর দেখেন ফা জবর ফা, জ তাসদিদ 2 জবর, ফাজন, ফাজন, ফাজন। শেষের আলিফগুলো আমরা আপাতত পড়ছি না, সামনে একটা নিয়ম আসবে যখন এই আলিফগুলোর কারণে এক আলিফ টানতে হবে, সেটা এখন আসেনি, সেটা যখন আসবে তখন বলবো ইনশাল্লাহ। আপাতত টানপিন করে পড়ছি ইনশাল্লাহ। তারপর আইন জবর আ, ফা পেশ ফু, আফু, এই ওয়াও তাসদিদ 2 জবর, আফু ওয়ান, আফু ওয়ান। ঠিক আছে, তারপরে যে গইন জবর গ, নুন জের নি, গনি, ইয়া তাসদিদ 2 জবর, গনিয়ান, গনিয়ান। ঠিক আছে, হা জবর হা, কফ তাসদিদ 2 জবর, কন, হাক্কন, আরাবিয়ুন, আরাবিয়ুন। আইন জবর আ, র জবর আরা, বা জের বি, আরবি, ইয়া তাসদিদ 2 পেশ, আরাবিয়ুন। 80 পৃষ্ঠায় গেলে দেখবেন লেখা আছে গুন্নাহ সহ তাসদিদ, গুন্নাহ সহ তাসদিদ। খুবই সিম্পল একটা বিষয়, সেটা হলো যদি দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকে, যদি 2টা অক্ষরের উপরে তাসদিদ থাকে তাহলে আমরা গুন্নাহ করে পড়বো, ওয়াজিব গুন্নাহ করে পড়বো। যদি 2টা অক্ষরের উপর তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্নাহ করে পড়বো। সেই 2টা অক্ষর হচ্ছে, একটা হলো মিম আর একটা হলো নুন, একটা হলো মিম আর একটা হলো নুন। যদি নুন বা মিমের উপরে তাসদিদ থাকে তাহলে গুন্নাহ করে পড়তে হবে। গুন্নাহ মানে হচ্ছে নাকের মধ্যে 1 সেকেন্ড ওই অক্ষরটাকে ধরে রাখা। ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে পড়তে হবে। যেমন এই যে আলিফ জবর আ, নুন তাসদিদ জবর, আমরা আন্না, আন্না না পড়ে একটু ধরে রাখবো নাকের মধ্যে, যেমন এইভাবে পড়বো আন্না, আন্না। এই যে আলিফ জের ই, নুন তাসদিদ জবর, এই যে ইন্না, ইন্না, একটু ধরে রাখলাম। পাশে আছে ওয়া ইন্না, ওয়া ইন্না। এই যে মিম দিয়ে দেখেন সাপে সু আর মিম তাসদিদ জবর, তাহলে সুম্মা না বলে পড়বো সুম্মা, 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 একটু নাকের মধ্যে ধরে রাখবো আর কি। ফালাম্মা, তারপরে জান্নাতিন। এখানে কিন্তু গুন্নাও আছে আবার মদও আছে, এই শব্দটা কিন্তু গুন্নাও আছে আবার মদও আছে। এই যে এটা গুন্না করলাম, আবার মদটাও করতে হবে, জান্নাতিন, জান্নাতিন। যদি মদ থাকে সেক্ষেত্রে আবার গুন্নার সাথে মদও করতে হবে, তাহলে 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড, 2 সেকেন্ড সময় লাগবে তখন। তারপর ইন্নামা, তারপর ফাইন্নামা মান লাম ইয়াতাগান্না ফালাইসা মিন্না। একটা হাদিস আছে আবু দাউদে, যে যারা গুন্নাহ ঠিকঠাক মতো পড়ে না, ফালাইসা মিন্না, তারা উম্মতের কেউ না, উম্মতের অন্তর্ভুক্ত না। সো কোরআন তেলাওয়াত করার সময় তার তিলের সাথে গুন্নাহগুলো ভালো করে পড়ে ইনশাআল্লাহ করার চেষ্টা করতে হবে। তবে আরবিতে কথা বলার সময় এত কিছু প্রয়োজন নাই। আরবিতে কথা বলার সময় আপনারা ফ্লুয়েন্টলি কথা বলবেন, তখন গুন্নাহ করে কথা বলতে হবে না। তো কোরআন তিলাওয়াতের সময় এই নিয়মগুলো বেশি ফলো করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা হরফে 10টা নেকির ব্যাপার আছে, মিনিমাম 10 নেকি।